নতুন বছরের শুরুতেই দেশজুড়ে কৃষকদের জন্য এক দুর্দান্ত সুখবর চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনি কত তারিখে পাবেন এবার কিন্তু এ বিষয়ে সরাসরি নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার টাকাও কিন্তু বাড়ানো হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে একাধিক বৈঠক করেন। সেখানে কৃষকদের কী কী সুবিধা দেওয়া হবে, কী কী সুযোগ দিলে তারা আরও ভালো করবে, সেই সংক্রান্ত বৈঠক তিনি করেন। তো বন্ধুরা, বাংলা শস্য বীমা তার সাথে প্রধানমন্ত্রী ফসল বীমা দুটি একসাথে যোগ করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে বেশি পরিমাণে টাকা ঢুকবে। আর আপনারা জানেন যে ডানা ঘূর্ণিঝড় বা ডিবিসির যে জল ছেড়েছিল তার ফলে কিছু কিছু জেলা কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেখানকার মানুষেরা কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা টাকাটা পেলে খুব উপকার হবে বা টাকা কবে দেবে। তো বন্ধুরা, তাদেরকে বলে রাখি বা আপনাদেরকে বলে রাখি যে সেই সুখবর চলে এসেছে। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা এবার আপনি সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যেতে চলেছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেবে আপনাদের অ্যাকাউন্টে, বা আপনি এই টাকা পাবেন কিনা সেটা আপনি কিভাবে জানতে পারবেন, বা সেক্ষেত্রে আপনি যোগ্য কিনা বা কাদের যোগ্যদের লিস্ট কিভাবে পাবেন, সমস্ত কিছু তথ্য A to Z এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কি বলা হয়েছে, বাংলা শস্য বীমা যে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি সমস্ত তথ্য জানতে পারবেন না। এর জন্য কিন্তু আপনাদের আলাদা একটা ওয়েবসাইটে যেতে হবে। তো সেটা আমি দেখিয়ে দেবো, আপনারা না কেটে দেখতে থাকুন। মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন, নিয়ে এখানে সার্চ অপশানে আপনারা সার্চ করবেন বাজাজ এলিয়ান্স গভর্নমেন্ট স্কিম। এটা সার্চ করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এই যে অপশানটা দেখুন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স। তো বন্ধুরা, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু এই পেজে আপনারা চলে আসতে পারবেন। তো এই পেজটা খুলে যাবে, সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটে এটা খুলে যাবে। এবার এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। এখানে সবার প্রথমে বেনিফিট দেওয়া আছে, কী কী সুবিধা, এক্সক্লুশন, কোন কোন ক্ষেত্রে আপনি টাকা পাবেন না, বা প্রিমিয়াম কত দিতে হবে, সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে না দেখে আপনারা দেখার পরে নিচের দিকে চলে আসবেন। এবার দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, ইম্পর্টেন্ট লিঙ্কস। তো এই অপশানটা দেখুন, এখানে পরপর অনেকগুলো, এনরোল ইনটু PMFBY নাও, নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, PMFBY পোর্টাল। তো এখান থেকে যে সেকেন্ড নম্বরে বা 2 নম্বরের যে অপশানটা আছে দেখুন, নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস। তো বন্ধুরা, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। দেখুন এখানে আপনার সমস্ত তথ্য কিন্তু দেওয়া হয়ে গেছে, যে অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন, ফার্মার আইডি দিয়ে, বা আপনার ব্যাংকের ডিটেলস দিয়ে কিন্তু আপনি এখানে সার্চ করে নিতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান নম্বর আপনারা এখানে লিখবেন, বা ফার্মার আইডি হলে ফার্মার আইডিটা লিখে দেবেন, বা আপনার ব্যাংকের নাম্বার যদি চাই সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ব্যাংকের নাম্বারটা লিখে দেবেন। তো আমরা এখানে সবার প্রথমে ফার্মার আইডি দিয়ে কিন্তু খুলবো। তো ফার্মার আইডি যদি দিয়ে খুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্মার আইডি, আপনার ভোটার কার্ড, যে ভোটার কার্ড দিয়ে আপনি আবেদনটা করেছেন সেই ভোটার কার্ড, বা যার ভোটার কার্ড দিয়ে আবেদন করেছেন সেই ভোটার কার্ডটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। দিয়ে এখানে সার্চ বলে অপশানটা দেখুন বন্ধুরা, ডান সাইডে সার্চ বলে এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা এখানে সমস্ত তথ্য কিন্তু আরেকবার করে দেখে নিতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশান নম্বর, কতবার আপনি অ্যাপ্লাই করেছেন এখানে পরপর দেখে নেবেন, ফার্মার আইডি কী আছে, তারপর পলিসি নম্বর বা প্রোডাক্ট কোড, ফার্মার নেম, কার নামে এটা আছে, কত সালের জন্য আবেদন করেছেন, তারপর সেশন কি রবি শস্যের জন্য করেছেন না খারিফ শস্যের জন্য করেছেন, আপনার জেলা, তারপর ডিস্ট্রিক্ট, সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে ডান সাইডে চলে আসবেন বন্ধুরা। ডান সাইডে চলে আসার পর এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন, বা আপনার ইন্স্যুরেন্স এরিয়া সেটাও পেয়ে যাবেন, বা স্ট্যাটাস কিন্তু বন্ধুরা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখে নেবেন, আপনাদের অ্যাক্টিভ থাকলে আপনারা অবশ্যই টাকা পাবেন। আপনার টাকা মার যাওয়ার কোনো গল্প নেই, আপনি টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আপনার যদি ইনঅ্যাক্টিভ থাকে বা অন্য কিছু থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যতক্ষণ অ্যাক্টিভ আছে আপনার ফসল বীমার টাকা দেওয়ার প্রসিডিওর বা কাজকর্ম কিন্তু চলছে, এবং সেটা সরকারের তরফ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আপনাদের তথ্য বা আপনি কবে টাকা পাবেন সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।